এই প্রথমবার এই মীরা চেতি শিশু অঙ্কন শিক্ষা কেন্দ্রে এলাম। 25 বছরের অ্যানুয়াল প্রোগ্রাম। খুব ভাল লাগলো। ছবি দেখলাম। আমিও নিজেই ছোটবেলাতেও ছবি আঁকতাম, লোকে বলতো যে ভালোই আঁকতাম। এবং সব থেকে বড় কথা, ছবি আঁকা এমন একটা জিনিস যেটা শিশু মনের স্বপ্নের বিকাশ ঘটায় আর কি। তো দুটো লাইন ছোট্ট করে বলি, যে প্রথমে আগে বলে দিই যে এই শিক্ষা কেন্দ্রের সমস্ত ছাত্রছাত্রী এবং টিচার শিক্ষকদের নতুন বছরের আগাম শুভেচ্ছা। এবং এই ছবি আঁকা দেখে আমার দুটো লাইন হাঁটতে হাঁটতে দুটো লাইন মনে পড়লো। আমি যেহেতু স্ক্রিপ্ট করি, তো সবসময় কিছু না কিছু মাথায় চলে। তো দুটো লাইন আমার খুব বলতে ইচ্ছা করছে আজকে, যে রঙিন ক্যানভাস হাতে রং তুলি, রঙিন ক্যানভাস হাতে রং তুলি, আমার মেয়ের ছোটবেলাটা কি করে ভুলি। কারণ এই শিক্ষা কেন্দ্রে আমার মেয়ে বহু বছর আঁকা শিখেছে। এখানে এসে আমার মেয়ের ছোটবেলাটা মনে পড়ে গেছে। ধন্যবাদ। আর চঞ্চল স্যারকে অনেক ধন্যবাদ, কারণ এত বছর ধরে এরকম একটা প্রতিষ্ঠান চালানো মুখের কথা নয়। সবাইকে নমস্কার। নমস্কার। প্রথমে মেরি ক্রিসমাস আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই। আয়োজন খুব সুন্দর হয়েছে, প্রচুর ছবি, খুবই সুন্দর এক্সিবিশন এবং একটা বেশ সুন্দর পরিবেশ। আমাদের অনেক কলকাতাতে যখন হয় না, হাবড়াতে হয় না, তো আমার মনে নেই আর অন্য জেলায় এটা করে। তো বেস্ট এক্সিবিশন ইন ওয়েস্ট বেঙ্গল আমি বলতে পারি আপনাদের এই এক্সিবিশনকে। খুব ভালো লাগলো। এবং আমি রাস্তায় সেই সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, ওয়াইল্ডস্কেপ, বন্য প্রাণী, যেটা প্রকৃতির মধ্যে যা থাকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই ইনস্টিটিউশনে যারা চঞ্চল বাবুর সাথে আরো শেখান, যারা আরো টিচার রয়েছে, তাদের কাছে যে মাস্টারমশাইকে আমি অনেকবার নিমন্ত্রণ করেছি। মাস্টারমশাই খুব লাজুক মানুষ, তাই যেতে চান না। 18 তারিখ নজরুল মঞ্চে মাস্টারমশাইকে আমরা এই সম্মানটা ফিরিয়ে দিতে চাই, ওনার যেটা প্রাপ্য। তো তিনি যেন 18 তারিখ নজরুল মঞ্চে যান, এটা আমাদের দাবি। আর দ্বিতীয় কথা, এক্সিবিশন আমি গত কয়েক বছর ধরে আসছি। আমার সাথে বিশ্বরূপ দাও 2-3 বছর এসেছেন, এর আগে ডেপুটি মেয়র এসেছিলেন। এত সুন্দর এক্সিবিশন আমার মনে হয় রিসরা কেন কলকাতাতেও খুব একটা দেখা যায়। আজকে এই বিদায় অনুষ্ঠানে আসতে পেরে, বিশেষত মঞ্চে উপবিষ্ট রয়েছেন, দেখতেই পাচ্ছেন একদম চাঁদের হাট। একটু আগেই সবাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। তবে বিশেষভাবে যেটা বলার, মিন্টু পাল, আমাদের বিশ্বরূপ দে, অত্যন্ত পরিচিত নাম, সুব্রত মুখোপাধ্যায়, আর তাছাড়া আমাদের মিশ্রজি রয়েছেন, কৈলাস মিশ্র, হাওড়া যুবর তিনি সভাপতি। আর আমরা তো আছি, বিজয় সাগর মিশ্র, সুখসাগর মিশ্র, আর এখানকার আমাদের লায়ন্স ক্লাবের সভাপতি অনির্বাণ চক্রবর্তী। আর অবশ্যই যারা পার্টিসিপেট করছেন আজকের এই প্রতিযোগিতায়। আমি শুনিনি যে এরকম আর্ট এক্সিবিশন এত সুন্দর এবং নিখুঁত ভাবে হয়েছে। এটা গর্ব, এটা রিসরার মানুষের গর্ব, এই অঞ্চলের মানুষের গর্ব, যেটা চঞ্চলবাবুর ব্যবস্থাপনায় এই আর্ট এক্সিবিশন এত নিখুঁত, এত সুন্দর, দেখে মন জুড়িয়ে যায়। আজকালকার দিনে ভালো জিনিসের খুব কদর খুব কম। সচিন তেন্ডুলকারের মতো ব্যাটসম্যান খুঁজে পাওয়া যায় না, কৃষাণুদের মতো ফুটবলার নেই। সেই কারণে তো এই মেসির জন্য এরকম দৌড়চাপ করতে হয়। ফলে এখানে ভালো জিনিস, দক্ষতার জিনিস খুব কমে গেছে। কিন্তু চঞ্চলবাবুকে একটা কারণেই ধন্যবাদ, যে নিখুঁত ভাবে বছরের পর বছর ধরে এই আয়োজন তিনি করে থাকেন। শিল্পের মধ্যে থেকেই একটা জাতি তৈরি হয়, একটা দেশ গঠিত হয়। এবং এই শিল্প চর্চা যত প্রসারিত হবে, আমাদের মন তত বেশি উৎফুল্লতার মধ্যে দিয়ে যাবে।
তাই আমি সবাইকে, ছোট ছোট ক্ষুদে শিল্পীরা রয়েছে, এরাই তো একদিন বড় হবে। অনেক অনেক স্নেহ ভালোবাসা। ও যখন অনেক ছোট ছিল, আমিও তখন বুড়ো হইনি, আমিও তখন চঞ্চলদের চেয়েও ছোট ছিলাম। তখন থেকে ওকে আমি চিনি, জানি, এবং তার আচরণ, তার ব্যবহার, তার অ্যাটিটিউডের জন্য ও আমাকে যে অন্যতম প্রিয় মানুষ। এখনো বড় হয়েছে, তাও প্রত্যেকবার এক কথা বলে, দিলীপবাবু তোমাকে আসতে হবে। দেবব্রতকে দিয়ে বলে একটা কার্ড পাঠায় আর নিজে 3 বার ফোন করে। আমি বেসিক্যালি খুব দূরে দূরে অনেকগুলো অনুষ্ঠানে যাইনি, তাই এটাও ভেবেছিলাম যে ঠিক আছে আস্তে আস্তে 2-3 দিন পাস কাটিয়ে দিলে। কিন্তু আবার ওর আজকে ফোন দেখে আমি ফোনটা ধরিনি, ভয় ধরলেই বলে কাকু তুমি আসনি, আমার আজকে লাস্ট ডে, কি কালকে লাস্ট ডে এইসব বলবে। আমি বললাম ঠিক আছে, সন্ধ্যাবেলা চল তুই যাবো ঘুরে আসবো। আপনারা সকলে যারা ওর পাশে থেকেছেন, এতদিন চঞ্চলকে চঞ্চল স্যার করার ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ যে সহযোগিতা, পরামর্শ, ওর কাজের প্রতি আপনাদের প্রশংসা, সবটা সম্মিলিতভাবে ও আজকে চঞ্চল স্যার হয়েছে। আমার অত্যন্ত স্নেহের